বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ের অন্যতম আলোচিত বিষয় ইসলামী ঘরানার দলগুলোর ঐক্য। বিশেষ করে জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন এক হতে পারছে না তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। এর মূল কারণ লুকিয়ে আছে তাদের আদর্শিক মূলে। জামাত চলে মওদুদি দর্শনে, আর ইসলামী আন্দোলন বা চরমনায় অনুসারী দাওবন্দি ও পীর মুরিদি ঘরানার। আকিদাগত এই পার্থক্য কর্মীদের মধ্যে কয়েক দশকের এক মানসিক দূরত্ব তৈরি করে রেখেছে। দ্বিতীয় বড় কারণ হলো নেতৃত্বের শ্রেষ্ঠত্ব। দুই দলই নিজেদের দেশের বৃহত্তম ইসলামী শক্তি হিসেবে দাবি করে। বিশেষ করে গত কয়েকটি নির্বাচনের ভোট ব্যাংক বিশ্লেষণ করলে দেখা যায় ইসলামী আন্দোলন নিজেদের একক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে জামায়াত চায় বড় জোটের নেতৃত্ব দিতে। এছাড়া রয়েছে রাজনৈতিক কৌশলের ভিন্নতা। জামাত যেখানে দীর্ঘকাল বিএনপির সাথে জোটবদ্ধ ছিল, ইসলামী আন্দোলন সেখানে আওয়ামী লীগ বা বিএনপি উভয় দল থেকে সমদূরত্ব বজায় রেখে তৃতীয় শক্তি হতে চেয়েছে। আর এই আস্থার সংকটই বারবার তাদের ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ আদর্শিক দেয়াল আর রাজনৈতিক হিসাবের মারপ্যাচেই থমকে আছে এই দুই বৃহৎ শক্তির মিলন।